ওরা আসছে। করতালের আওয়াজ পাচ্ছ তো? হ্যাঁ কর্তা, আওয়াজ তো পাচ্ছি। তা এবার আমায় কি করতে হবে বলুন তো? তুমি কি করতে পারবে? যা করার জয়রাজ করবে। তুমি শুধু এই ফলটা ওকে খাইয়ে দিও, বুঝলে? তারপরেই দেখবে মজা। জয়রাজ কেমন উন্মাদের মতন সবকিছু ধ্বংস করতে শুরু করে। একটা দুটো এদিক ওদিক প্রাণ যাবে, কিন্তু তার সাথে অদ্বিতীয়াও মরবে। কিসে মরবে? ওতেই আমার শান্তি। বলো হরি, হরি বল। আশ্চর্য, কি দেখছি আমি? একটা হাতি একটা মানুষের কাঁধে পা দিয়ে পিষছে আর মানুষটা সহ্য করছে। হে, কি করে সম্ভব? একটা হাতির পায়ের চাপে গাড়ি অব্দি দুমড়ে মুচড়ে যায়, সেখানে তো গোড়া এক সামান্য মানুষ। কি হচ্ছে আমার তো মাথায় কাজ করছে না। তাহলে কি গোড়ার উপর আবার ঈশ্বর ভর করলো? তোমাকে এই কাজ করতে কে বলেছে?
খোকন সাদরার ছেলে রক্তিম সাদরা। আমি অনেক ভুল করেছি, আমি অনেক ভুল করেছি। আপনি আমায় ক্ষমা করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আপনার ক্ষমা না পেলে আমি যে কিছুতেই শান্তি পাবো না। হ্যাঁ, কুমিরের কান্না কাচ্ছে দেখো। তুই টাকা নিয়ে মানুষ মারতে গিয়েছিলি, তোর জন্য আমাদের দোকানপাট নষ্ট হয়েছে। তোর কান্নায় আমাদের মন গলবে ভেবেছিস? মার ওকে, মার 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 ওকে। কি করছেন? শান্ত হন, শান্ত হন আপনারা। আমাদের আটকেও না গোড়া, এই লোকটা আমাদের টাকা নিয়ে মারতে এসেছিল। প্লিজ আপনারা শান্ত হন। ও পাপ করেছে, কিন্তু তার জন্য তো ক্ষমা চেয়েছে। দেখতে তো পাচ্ছ যে ওর অনুশোচনা হয়েছে, আর অনুশোচনার থেকে বড় শাস্তি আর কি হতে পারে? শাস্তি তো তার হওয়া উচিত যে আসল দোষী, যে অদ্বিতীয়ার ক্ষতি করতে চেয়েছে। তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। সে শাস্তি পাবেই।